সবে খুলুসিয়ত ভাবে তওবা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালামে হাত বাড়াইয়া দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালামের দোয়ারের সাথে সাথে কবুল করেন। দোয়াটা কি হাত লামানির আগে আগে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। طلع البدر علينا মহব্বতে পড়েন দুরূদ মুমিন ভাই বসিয়া, মুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের বন্ধু নবী রহমত সবার, রোজ ঘাসরে হবেন তিনি, রোজ ঘাসরে হবেন তিনি, উম্মতের কান্ডার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরগাহ হযরত মশরফ শাহ রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফিজ মারুফ আহমদ জুনেদ সাহেবজাদে রাঘবপুরী, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইসকল, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এমন এক মহতি মাহফিল শরীক করছেন, যেই মাহফিলের সম্পর্ক হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। যেই মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে জান্নাতের বাগানও, কুরআন হাদিসের মজলিসও, এত প্রচন্ড শীত অপেক্ষা করিয়া বাড়িঘর ছাড়িয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে একত্রিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করছেন। ও আল্লাহর দরবারে আমরা জুড়ে সুরে একবার মন কুল্লিয়া শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। বেরাদারান ইসলাম, সময় সংক্ষিপ্ত, এর ভিতরে চেষ্টা করব যাতে আপনার আমার উপকার হয়। ওলা কম সময়ের ভিতরে দুই চারটা কথা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনে যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেরাদারান ইসলাম, আমরা হইলাম আল্লাহর সৃষ্টি।
আর আল্লাহ রাব্বুল আলামিন হইলা খালিক। সৃষ্টির মাঝে শুধু আমরা সৃষ্টি না, আরো সৃষ্টি আছে। আমার লগে কিছু মারতে হইব, একলা গফ করা যায় নিসা বকল। আর একজনে গফ করলে কমপক্ষে আপনি মাঝে মাঝে জিও জিনা হওয়া লাগবে, আর না গফ করা যাইব নি জিনা। তাহলে আপনার লগে মারতে হইলে আমার কিছু সাথ দেওয়া লাগবে। আপনারা রাজি আছেন নি না? আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, আমরা শুধু সৃষ্টি না, আরো সৃষ্টি আছে। এই জমিনের উপরে ৬,০০০, জমিনের নিচে ৬,০০০, আর জমিনের উপরে আসমানের নিচে আরো ৬,০০০। টোটাল কত হাজার হইল? ৩৬,১৮, ৮০,০০০ আলম। এখন চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনে কত অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করছেন। যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, বৃক্ষ, তরুলতা সহ সব কিছু আল্লাহ মানুষ জাতর সেবার লাগে সৃষ্টি করছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এত সেবা দিছেন, এত ইজ্জত দিছেন, এত মর্যাদা দিছেন। আশরাফুল মাখলুকাত বানাই এই জমিনে পাঠাইছেন। ফিরিস্তা সকল আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা সৃষ্টি। কিতার দ্বারা সৃষ্টি? এই ফিরিস্তারে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতর খাদিম বানাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। আমরা এত ইজ্জত দিছেন, এত সম্মান দিছেন, আল্লাহর ফায়দা কিতা? কোনো ফায়দা নাই। আল্লাহর কিছু হুকুম আছে, কিছু আদেশ আছে আমরার উপরে। এইগুলা যদি আমরা আমল করি, পালন করি, এতে লাভ হইব। আমরা বেহেশত বানাইছেন আল্লাহর কত কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, কোনো হিসাব নাই, কোনো তুলনা নাই। কত কোটি কোটি সম্পদ আল্লাহ এই বেহেশত খরচ করছেন। আল্লাহর ওইতানি না আমরা ওইতাম? মাত বুঝলা না? আমার একমাত্র মানুষ জাতরে আল্লাহ রাব্বুল আলামিনে শান্তির জায়গা হিসাবে, পুরস্কারের জায়গা হিসাবে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা নির্ধারিত করিয়া দিছেন, রাখছেন। এই জায়গাটার নাম হইল জান্নাত। এই জায়গা গেলে দেখতা কিতা আছে। ব্যস্তরা আয়াত পড়ছি না, না তোরা হইলাম না। আল্লাহর রাসূল ফরমায়, বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে যেই সমস্ত হুর গিলমান হল সারিবদ্ধভাবে সাজাইয়া রাখছেন, একজন হুর যদি তার শরীরের সামান্য একটা পশম পরিমাণ জায়গা এই পৃথিবীর মধ্যে প্রকাশ করেন, সারা পৃথিবী নূরের আলোয় আলোকিত জীব। কিছু জরিপ মিলছে নি? আল্লাহ রাসূল ফরমায়, বেহেশতের মধ্যে যে সমস্ত ইটগুলা, ইট দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছে, একটা ইটের মূল্য সারা পৃথিবীর সব কিছু বেচলেও জররা পরিমাণ মূল্য আদায় হইতো না। একটা ইটের মূল্য হইতো না সারা পৃথিবী বেচলে। এখন আন্দাজ করক্কা বেহেশতটা কত দামি। আমরা নামাজ পড়ি কিতা লাগি? আল্লাহর সন্তুষ্টি পাইতাম আর বেহেশত যাইতাম। রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির লাগি আর বেহেশত পাইবা লাগি। বলা নাইনি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যত কিছু ইবাদত বন্দেগী আছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লাগি করে। আর বিনিময় হিসাবে, প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জান্নাত দান করবা ও আশা করি। বলা নাই নিসা বাবা? কিন্তু আমরা ইবাদত করি, ঠিক আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতরে দুই ভাগে ভাগ করবা। এক গুণ হইলা জান্নাতি আর এক গুণ হইলা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমায়, হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিবা,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মধ্যে ঘোষণা দিবারে, ও আমার গুনাহগার বান্দা হল, ও মুজরিম হল, আমার নেককার বান্দা বান্দি হলর মাঝখান থাকি তোমরা বাহির হইয়া আলাদা এক জায়গাত জমা হই যাও। হুকানাউযুবিল্লাহ। খারারে ডাক দিবা গুনাহগার হলরে। এই গুনাহগার হলর মাঝে ইলা মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, সদকা ফিতরা দেনেওয়ালা, তসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু ইবাদত বندگی করনেওয়ালা, কিন্তু আলাদা করে লিবা ফেরেশতা বল দিয়া এরারে যখন তখন এরা কইব রে কি তইল, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার সামর্থ্য আছিল মানুষের দান সদকা করলাম, কিন্তু আজকে এখানে আমি জাহান্নামের খাতারও কারণ আছে নিসাব হল। এই কারণ ভাঙ্গিয়া দিবার লাগি ওয়াজ তো পাইবা আস্থা রাইত আছে, কিন্তু দরকারি ওয়াজ যদিও একজোড়া হয় সারা রাত করে ওয়াজ থাকে এই কারণের দাম বেশি হয়ে যাব না। আমি চাইলাম কম সময়, আমার বয়সও কম, আকলও কম, কথাও কইম কম, আর মনে হয় এর মাঝে কিছু সার আল্লাহ দিলে দিতে পারেন। সবাই হোক আমিন। তখন এরা চিন্তা করবো রে কারণ কিতা বুঝলাম না, সব কিছু করলাম, আল্লাহর গোলামি করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল যারা আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, এরারে আমি জান্নাত দান করবো, কিন্তু এখন আল্লাহ নিয়ে আমরা লোকে দুকাবাজি করে নিলা। নাউযুবিল্লাহ। কিছু মানুষের সন্দেহ আইব। আল্লাহ রাব্বুল আলামিন এই গোরা বান্দার সামনে প্রকাশ করিয়া দিবা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির লাগি এক একটা ডায়েরি নির্ধারিত করিয়া রাখছেন। এই ডায়েরি প্রত্যেক মানুষের সামনে যখন প্রকাশ করবা, বান্দায় যখন ডায়েরি বাই নজর দিব, একটা পাতা উল্টাইব আর তার জীবনের হিসাব পাইব, আর একটা পাতা উল্টাইব তার জীবনের হিসাব পাইব। এইভাবে সারা ডায়েরি তার সারা জীবনের লিপিবদ্ধ হিসাব করিয়া আল্লাহ রাখছেন। তখন বান্দায় আর জবাব দিতে পারতো না, কিন্তু মনে মনে একটা আফসোস থাকবো, কারণ কি তৈল, কারণ কি তৈল। বাজার থেকে মাছ লইলাম, ব্যাগও দেখি বালা, কিন্তু বাড়িতে ইয়া নাই, এখানে জিন্নাতে নিল না ফিরিস্তায় নিল, কথাটা ওলা আর নানি। হ্যাঁ, ফেসুগঞ্জের বাজারও গেলা, চাউল ডাল মাছ তরকারি যা কিছু আছে সব আপনি খরচ করলা, বেগ লইলা, কিন্তু বাড়ি তাইয়া দেখা যায় বেকালিয়ার কারণ কিতা। কুম্বাই খানা আছে আপনি দেখরা না, ও খানাটা বুঝাইতাম করি আমি ঘুরাইলাম। এই খানাটা হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আমরা মানুষ জাতের মধ্যে, মানুষ সমাজের মধ্যে একটা অভ্যাস আছে, সবচেয়ে মারাত্মক খারাপ একটা অভ্যাস। দুইজন এখানে বইলেও আপনার খবর উত্তম হইল, আপনার খবর আমি লইতাম, যখন আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি আমার খবর লইতাম, বলা নাইনি, কিন্তু আপনার খবর আমি না লইয়া জিগাই মো খবরে টাকুবাইয়ের খবর কিতা, নেবাইয়ের খবর কিতা, ওই এর মাঝে যা বাদ আছে বলা কোনটা নাই, যা বাদ আছে যেটারে হয় গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল ফরমায়, যে মানুষে তার আরব মুসলমান ভাইয়ের গীবত করলো যেমন তার মার লগে জিনা করলো। নাউযুবিল্লাহ। জিনার চাইতেও নিকৃষ্ট এই গীবত। এই যে আপনি আমি সারা জীবন ইবাদত বندگی করব, হাসরের ময়দানে এক গুণ মানুষে কি কারণে তার আমলনামাতে নেকিগুলা তুকাইয়া পাইতো নাই। আল্লাহর রাসূল ফরমায়, আপনি যখন আপনার আর এক মুসলমান ভাইয়ের গীবত করবা, শিকায়ত করবা, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু যার গীবত করছেন এই ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না,
হজ করে না, যাকাত দেয় না, কোনো আমল তার আমল নামাত নাই, কিন্তু তার গীবত করছেন আপনি। এই যে তার গীবত করছেন, তার আমল নামার যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনে আপনি তার শিকায়ত করার কারণে তার আমল নামার সব গুনাহগুলো আপনার আমল নামা ট্রান্সফার করিয়া দিলেই বা নাউজুবিল্লাহ। আর আপনি যেগুলা দলা করছিলা এগুলা তার আমল নামা ট্রান্সফার করা হয়ে যাব। শুধু আপনার ইবাদতই নষ্ট হইব তা নাই। আল্লাহর রাসূল ফরমাইন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি riwayat, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল ফরমাইন, যারা গীবত করবা, এই গীবত কোন মানুষে যতদিন ইবাদতই করবা, একটা ইবাদতই আল্লাহর দরবারে মঞ্জুর হইতো না। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন, যারা অন্য মুসলমান ভাইয়ের শিকায়ত করবা, গীবত করবা, বদনাম গাইবা, এরা যতদিন দোয়া করবা, একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছিত না। শুধু তা শেষ নাই, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে যখন গুনাহগার এক গালাত আলাদা করবা আর নেককার এক জায়গাত আলাদা করবা, ওই সময় এই নেককার বান্দা যদি নেককার হইয়া থাকে, শিকায়ত করার কারণে তার আমলনামার সব ইবাদতই নষ্ট হইব। আর তার আমলনামার জান শিকায়ত করলে আমলনামা তাকে অন্য গুনাহগুলো ট্রান্সফার করিয়া দেওয়া হইব। এই বান্দায় হাশরের ময়দানে গুনাহর বোঝা লইয়া খাড়া হইব। নাউজুবিল্লাহ। দোয়া করলে দোয়া কবুল হইতো না, ইবাদত করলে ইবাদত কবুল হইতো না। বনি ইসরাইলের যুগ দুর্ভিক্ষয় দেখা দিল, চতুর্দিকের উত্তপ্ত রয়, বৃষ্টি বাদল নাই, ফল ফলাদি সব কিছু মরার উপক্রম, মানুষ বাঁচা মুশকিল। এমন দুর্ভিক্ষ দেখা দিল, মুসা আলাইহিস সালামের কাছে আইয়া মানুষ জমায়েত হইয়া কইন যে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আর সহ্য করতে পারি না, হয়তো আর বেশি দেরি নাই, আমরা আস্তে আস্তে মারা যাইমু, এইভাবে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আমরা এই দুর্ভিক্ষ দেখা দিছে, আপনি দয়া করি আল্লাহর দরবারে আমরা লাগি একটু মেঘর লাগে সুপারিশ করক্কা। মেঘ না দিলে কিতা করা লাগে? কিলা দোয়া করো? ইস্তেখারার নামাজ পড়িয়া ওলা নাই নিসা বহু। মুসা আলাইহিস সালামে তার কওমের সব উম্মত হল একত্রিত করিয়া প্রচন্ড উত্তপ্ত নদীর মধ্যে মরুভূমিতে গিয়া জমাত বন্দী হইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ মালিক রব্বুল আলামিন, তুমি তো জানাই দিছো যে কওমের মাঝে যে উম্মত যে পয়গম্বর পাঠাইবা, এই পয়গম্বর হইলা এই উম্মত হলার লাগি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যতদিন এই পয়গম্বর জমিনে থাকবা, এই পয়গম্বরের উসিলায় এই জনপদের উপরে বড় বড় কোন বিপদ তুমি নাজিল করতে না। আল্লাহ এখন তো বড় মুসিবতে দেখা দিছে। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আমার জনপদের সব মানুষ মরার উপক্রম হয়ে গেছে, বৃষ্টি বাদল অনেক দিন ধরে বন্ধ। আল্লাহ তোমার আসমান থেকে একটু রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে নাজিল করো। কোনো খবর নাই। অথচ নবী এবং রাসূলের একটা বৈশিষ্ট্য হইল, আল্লাহ রাব্বুল আলামিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জমিনে পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূলের একটা মুজিজা হইল, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে মুস্তাজাবুদ দাওয়াত বানায় এই জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হইল আপনি আমি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হইতো পারে নাও পারে, কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত যারা
এরা আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। এটা হইল মুস্তাজাবুদ দাওয়াত। ওটারে হয় সব পয়গম্বর হলনে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়ে এই জমিনে পাঠাইছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম তো মুস্তাজাবুদ দাওয়াত অন্তর্ভুক্ত আছেন না নি? প্রথম দিন দোয়া করেন, আসমান থেকে কোনো বৃষ্টি বাদল নাযিল হয় না। দ্বিতীয় দিন আবার তান কওমের সব মানুষ একত্রিত করিয়া প্রচন্ড উত্তপ্ত নদীর মধ্যে গিয়া মরুভূমিত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ না জানি আমার কওমের মধ্যে কোন অপরাধ হইছে, আল্লাহ কতদিন আমরা জামাত বন্দি হইয়া নামাজ পড়াইয়া তোমার দরবারে দোয়া করলাম, ইলা যতদিন দোয়া করছি একটা দিন তো তোমার দরবার তাকে ফিরিয়া গেছি না। আল্লাহ না জানি আমার দ্বারা নি কোনো গাফলতি হইল, আমি নি কোনো অপরাধের অপরাধী হইলাম, না জানি তোমার কি কারণে আসমান তাকে বৃষ্টি নাজিল হয় না। আল্লাহ ভিক্ষা চাই, আজকে দ্বিতীয় দিন আর মতো তোমার দরবারও আমার কওমরে লইয়া হাজির হইছি, আল্লাহ তুমি একটু দয়া করো আর তোমার আসমান তাকে রহমতের বৃষ্টি এই জমিনে নাজিল করো। কোনো সাড়া নাই। 2 নম্বর দিন বিফল গেল। 3 নম্বর দিন আবার মুসা আলাইহিস সালামে সব উম্মতগুলোরে একত্রিত করিয়া প্রচন্ড উত্তপ্ত নদীর মধ্যে বালুর মধ্যে মরুভূমিতে গিয়া নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ না জানি যে কোনো অপরাধ করছি, নিশ্চয় কোনো অপরাধ করছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এই অপরাধের ক্ষমা করিয়া দেও আর আমার কওমের মধ্যে একটু তোমার দয়ার নজর ফরমাও আর তোমার আসমান থেকে রহমতের বৃষ্টি এই জমিনে নাজিল করো। বৃষ্টি তো আর হয় না, কারণ কিটা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও পয়গম্বর, প্রথম দিন যে তুমি আইয়া এই মরুভূমির মধ্যে আইয়া নামাজ আদায় করি আমার দরবারে দোয়া করছো, আমি সব কিছু দেখছি, কিন্তু আমার রহমতে বরদাস্ত হইছে না। দেখি আর দুঃখ লাগে, একটা কারণে তোমার দোয়া কবুল করতাম পারি না রে মুসা। তোমার এই কওমের মধ্যে যে জামাত লইয়া নামাজ আদায় করছো, এই নামাজি আকলের মধ্যে এমন একজন অপরাধী আছে, এই একজন অপরাধীর কারণে কেউর দোয়া আমি কবুল করতাম পারি না। বুঝরানি কথা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম আরজ করেন, আল্লাহ আমার এই কওমের মধ্যে এমন মারাত্মক জঘন্যতম অপরাধীকে আপনি যদি একটু চিহ্নিত করিয়া দেন, আমার এই কওম তাকে তাড়ে বিতাড়িত করিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন রে ও মুসা, যে অপরাধের কারণে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করতাম পারি না, এই অপরাধের অপরাধী কিভাবে আমি আল্লাহ হইমু? এখান দিয়া বুঝাই দিলা কিতা? বলে তোমার এই কওমের মাঝে অজাতীয় অপরাধী আছে, যার মাঝে এই অভ্যাসটা আছে, খায় নিজর আর গায়, বুঝেন না? খায় নিজর আর গায়ে পরর, অর্থাৎ বার থেকে যখন বারোয় তখন তাকে মানুষের গীবত শুরু করে, মানুষের দোষ তুকাই তুকাই আর একজনের কাছে গিয়া প্রচার করে। এই জঘন্যতম মারাত্মক অপরাধী আপনার কওমের মাঝে আছে। আল্লাহ বুঝাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম আরজ করেন, আল্লাহ আপনি যদি হুকুম করেন আমার কওম তাকে বিতাড়িত করিয়া দেব। আল্লাহ বলেন, না রে, আমি তো রহমানুর রহিম, আমি আইলাম তোমরা লাগি রহমত। তোমরা যদি একটা কাজ করতে পারো, এই অপরাধীরে লইয়া সারা কওমের মানুষে খালিস ভাবে যেইভাবে নসুহায় তওবা করছলা, এইভাবে যদি খুলসিয়ত ভাবে তওবা করি নিতে পারো, আমি আল্লাহ তোমরা সব জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইমু।
আল্লাহর রাসূল ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি আল্লাহর গজব রে আল্লাহর আযাব রে ডরাইয়া ভয় করে লিব, অন্তরের মধ্যে ডর আনি লিব, আর দুই চক্ষু দিয়া এক ফোঁটা পানি ছাড়ি দিব, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির লাগি জাহান্নাম রে হারাম বানাইয়া দিলাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাছে চিনল নবীজিকে আর মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের ঘরিনি। আল্লাহুম্মা وعلى آل سيدنا برادران ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল, আল্লাহর রাসূল ঘোষণা দেন, ও আমার উম্মত হল, তোমরা যারা অপরাধ করে লিবাই, গুনাহ করে লিবাই, গুনার মধ্যে মুবতালা হয়ে যাবাই, সাথে সাথে যদি অনুতপ্ত হইয়া নিজের নফসের উপরে তোমরা লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আমার আল্লাহর কাছে মাফ চাইলাও, আমার আল্লাহ ইলা রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তোমরার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইবা। শুধু গুনারে মাফ করিয়া দিতা নাই, তিলকাল আইনা আলান নার। আল্লাহর রাসূল ফরমায় তোমরা লাগি আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম রে হারাম বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। তবে একনিষ্ঠভাবে খালিস মখলিস ভাবে তওবা করা লাগবে। মুসা আলাইহিস সালাম তান কওমের সব মানুষে একত্রিত করিয়া এই ঘোষণা জানাইলারে, তোমরার মাঝে অপরাধী আছো, হে অপরাধী আমি আলাদা করতাম চাই না, আমি তোমরারে এই সংবাদ জানাই দিলাম, এই মুহূর্তে মরুভূমির মধ্যে উত্তপ্ত নদীর নিচে তোমরা যদি খুলুসিয়ত ভাবে তওবা করিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমরার সব মুসিবত রে দূর করে লিবা। সবে তওবা করলাম, সবে খুলুসিয়ত ভাবে তওবা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালামে হাত বাড়াইয়া দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দুয়ারের সাথে সাথে কবুল করেন। দোয়া তাকি হাত লামানির আগে আগে আসমান তাকি রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। দেখছেননি এমন মারাত্মক অপরাধ কিছু বুঝছেননি। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়, এক মাস আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৎসর সাবালিক নরনারীর উপরে রোজা ফরজ করছেন। দলিত হোক গরিব হোক প্রত্যেক মুসলমান সাবালিক নরনারীর উপরে এক মাস রোজা রাখা ফরজ। আল্লাহর রাসূল ফরমায়, এক মাস রোজা যদি ফরজ থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দায় তরক করিলায়, এই তরক করার কারণে তার উপরে যে শাস্তি বর্তাইব, তার উপরে যে অপরাধী সে বনব, এই অপরাধটা কি জঘন্যতম অপরাধ হইল মানুষের গীবত করা। আপনি যদি কোনো মানুষের শিকায়ত করেন, অপরাধ করেন, আল্লাহর রাসূল ফরমায় বিশাল লাকড়ির পাহাড় কোন জায়গায় যদি কোনো ব্যক্তি একত্রিত করিয়া দলা করিয়া জমা করে, এই পাহাড়ের মধ্যে যদি সামান্য একজোড়া আগুন ধরাইয়া দেওয়া যায়, মুহূর্তের ভিতরে সারা জীব ওলা নাইনি। ঠিক এইভাবে আল্লাহর রাসূল ফরমায়, যখন কোন মানুষে তার আর মুসলমান ভাই গীবত করে,
সাথে সাথে তার জীবনের যত নেক আমলগুলা আছে এই আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন দিয়া জ্বালানি হয়ে যায়। কত মারাত্মক অপরাধ, কিন্তু আমরা এটা থেকে মুক্ত নি না। যে যত বেশি পরের গীবত করতে পারে তত বেশি মজা পায়। মারদুদ মালাউন শয়তানে আপনার আমারে মজা লাগাইয়া দেয়। আল্লাহর রাসূল ফরমায়, যেই ব্যক্তি তার আরেক মুসলমান ভাই জররা পরিমাণ কোনো আইবরে ডাকিয়া রাখবো, এই মুকল লাগে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম বানাইয়া দিলেই বা। সুবহানাল্লাহ। গীবত করই মাথা দিনা মুক্তি এই মুকল লাগি জাহান্নাম হারাম হয়ে যাব। আল্লাহর রাসূল ফরমায়, যে যারে ইজ্জত দিব, যে যারে সম্মান দিব, আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মান ইজ্জত দান করবা। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর রাসূল ফরমায়, ও আমার উম্মত, তুমি যদি সম্মান দলা করতে চাও, ইজ্জতি বনতে চাও, মর্যাদা লাভ করতে চাও, আর মুসলমান বাইরে তুমি ইজ্জত দেও, সম্মান দেও, আর নিজে ছুটাও। যে যত বেশি নিজরে ছোট মনে করবা, আরেকজনরে বড় মনে করবা, আল্লাহ আপনার ইজ্জত রে আসমান পর্যন্ত বাড়াইয়া দিবা। আল্লাহ রাসূল ফরমায়, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, ও আমার উম্মতগণ, তোমরা জমিনবাসীর প্রতি সদয় বিনয় নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, এরার প্রতি তোমরা সহনশীল। যারা জমিনবাসীর প্রতি দয়াশীল হইবা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী জমিনবাসীর প্রতি দয়াশীল হইবা। কিন্তু আমরা অভ্যাস হইল খে খারে কিলা জটা দি ফাড় মারে নিচে লামাই দেয়। হ্যাঁ, বলা নাই নি? এর কারণে আমরা সমাজটা এত নিচে। আল্লাহর রাসূল ফরমায়, যেই সমাজের মাঝে এই রূপটা আছে, এই সমাজ কোনোদিন উন্নত হইতে পারে না। কি কারণে উন্নত হইতে পারে না? আপনার মাঝে মারাত্মক জঘন্যতম অপরাধ আছে, এর মাঝে একটা অপরাধ হইলে অন্যর শিকায়ত করা। আরেকজন আইসা জিজ্ঞাইল, বা বাড়ির আপনার চাচার অবস্থা কিতা? কিন্তু বললাম, বাবা কাই বাজুত সম্মান উম্মান বাড়ি গেছে, মানুষও বড় বিচার আচারা হয়, এখানে বুঝান না কিছু জোড়া বিচ্ছাড়া সম্মানী হয়েছে না, আর পাইছ না, ইকালার মাঝে আর ডাকাই দিলা নাই। হ্যাঁ, দিল নি ফেরজ ডালিয়া। আমরা এই অভ্যাস। আল্লাহ রাসূল ফরমায়, যেই ব্যক্তি তার মুসলমান ভাই সম্মান দরিয়া রাখবো, আইবিরে ডাকিয়া রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার লক্ষ লক্ষ গুনারে লুকাইয়া রাখবা। যে যারে সম্মান দিব, আল্লাহ রাব্বুল আলামিন তাই ব্যক্তিরে সম্মানী বানাইবা। আল্লাহর রাসূল হুজরা শরীফে তাশরীফ রাখছেন। আহলে সুফার সাহাবী হল মসজিদে নববী। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের রইলা পালক পুত্র। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পালক পুত্র। আল্লাহর রাসূল হুজরা শরীফের মধ্যে তাশরীফ রাখছেন, আর আহলে সুফার সাহাবায়ে কেরামগুলোর কাছে আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করা। হঠাৎ করে একজন মানুষে কিছু খেজুর অথবা কিছু গোশত লইয়া আল্লাহর রাসূলের হুজরা মুবারকের মধ্যে ঢুকছে।
আহলে সুফার এই সাহাবী হলে দেখছেন যে একটা খানচাত কিতা খাবার একটা জিনিস লই আল্লাহর রাসূলের হুজরাতে ব্যক্তি আমাইরা যায়েদ বিন সাবিতি সময় তান্তার খানদার আহলে সুফার সাহাবী হলে কইন ও যায়েদ তুমি তো ইলাই আল্লাহর রাসূলের পালক পুত্র আর তোমার তো সচক্ষে দেখা আমরা আল্লাহর রাসূলের আশিক হইয়া এই মসজিদের মধ্যে অনেক দিন ধরে অবস্থান করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু ফয়সালা হয় তা আমরা খাইয়া দিন যাপন করি আর এইভাবে আমরা আজকে অনেক দিন ধরে গোশত কি জিনিস দেখছি না মনে হয় আমরা সামনে দিয়ে যেই ব্যক্তি তালাটা লইয়া আল্লাহর রাসূলের হুজরা মুবারক তশরিফ নিছেন নিশ্চয় আমরা গোশতের ঘ্রাণ পাইছি তুমি যদি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই সংবাদটা জানাও হয়তো আল্লাহর রাসূলে আমরারে কিছু গোশতের ব্যবস্থা করিয়া দিতে পারো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হুজরা শরীফ তশরিফ লইয়া গেলা গিয়া এই সংবাদ জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আহলে সুফার সব সাহাবী হল অনেক দিন ধরে ক্ষুধার্ত গোশত খাইছেন না এই তালাটা দেখছেন তাই তাই যে সময় আইয়া আপনার হুজরা ঢুকে আমারে ফাটাইছেন যদি আপনি দয়া করেন একটু গোশত দেন তাইলে তান তাইন খাইবা আল্লাহর রাসূল কইলা ও যে যায়েদ বিন সাবিত রে ফাটাইছেন এর ভিতরে এই সাহাবী হলে কিছু মাতি দিছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার এই সাহাবী হলোর সামনে তাকিয়ে তাই হুজরা মুকারওয়ানা দিছেন আহলে সুফার এই সাহাবী হলে কইন যে তাই তো আমরা আল্লাহ খান সাহাবী আমরা যেইভাবে আল্লাহর রাসূলকে দেখছি দেখিয়া সাহাবী হইছি তার উপরে ঈমান আনছি আল্লাহর উপরে ঈমান আনছি তাই না তো আল্লাহ আমরা রে তাই দোলা করিয়া তাই না ইয়া দেখি মনে মুরব্বিয়ানা করুন ছোটা বর্দারে করুন এর মানে তাই না আওয়াজ করুন ও যে আল্লাহর রাসূলের হাদিসগুলা উনাই ওগুলা কইরা তাই দেখা যায় আমরার কাছে আইয়া আমরা জেলা তাই না তো আল্লাহ তাই না আবার আইয়া আমরারে ওয়াজ করুন এগুলা আল্লাহর রাসূলের কাছে পৌঁছেননি আল্লাহর রাসূল হইলেন গায়বের খবর জাননেওয়ালা এখন আইব আকীদাগত কিছু মাতিতাত গেলে লম্বা মা তবে কোরআন শরীফের আয়াত আছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা সূরা লুকমানের শেষের একটা আয়াত আছে লম্বা আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস ঘোষণা করেছেন এই পাঁচটা জিনিস প্রথমে কইছেন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আয়াতের শেষ কালার মধ্যে জানাই দিবেন যে আমি যারা ইচ্ছা করি যার প্রতি আমার বেশি দয়া যার প্রতি আমার বেশি মায়া আমার এই পয়গম্বরের আমি এই লুকাইল গায়বের সংবাদগুলা জানাইতাম পারি এই কথায় বুঝা গেছে নানি জানানি আল্লাহর ইখতিয়ারও আছে আর আল্লাহর রাসূলে ফরমাইন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক আল্লাহ রাব্বুল আলামিন আমারে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হইছে আর যা কিছু হইব সব গায়বের খবর আল্লাহ আমারে জানাইয়া দিলাইছ সুবহানাল্লাহ তো যাই হোক আল্লাহর রাসূলের এই সাহাবী হলে যখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইছেন আর ফাহতাইতেন কিছু মারছেন আল্লাহর রাসূলের দরবারে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হইলা যে ইয়া রাসূলুল্লাহ কিছু গোশতের ব্যবস্থা করলে আপনার আহলে সুফার সাহাবায়ে কেরাম হলে একটু খাইলাওনে আল্লাহর রাসূলে ফরমাইন আ যায়েদ তুমি কি এখন এই সংবাদ জানাই দেব তুমি যখন তারার কাছ থেকে বাইর হইয়া আইছো এরপর পর তারা গোশত খাওয়া শেষ করে লিছো আর দিতাম কি গোশত খইয়া তারা খাই লিছো তুমি গিয়ে এই সংবাদ জানাও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইয়া আহলে সুফারে জানাইলা যে আমারে আল্লাহর রাসূলে কইছেন তুমি তাই তো গোশত খাই লিছো আহলে সুফার সাহাবায়ে কেরাম হলে
আল্লাহর জাতুর কসম খাইয়া কই ও ভাই যায়েদ এই মাত্র তো তুমি আমরা সামনে তাকি গেলাই এর ভিতরে কোন মেহমান মুসাফির মসজিদে নববীটাইয়া ঢুকছেন না তাইলে আমরা পাইতাম কই আবার গেলাম আল্লাহ রাসূলের দরবারে গিয়া যায়েদ বিন সাবিদ এই সংবাদ জানাইল আল্লাহ রাসূল কইন যে তারারে ডাকাইয়া আমার হুজরাত লইয়াও আল্লাহর রাসূলের হুজরা মুবারকের মধ্যে আলে সুফার সাহাবা কেরাম হল যখন গেলা আল্লাহর রাসূল কইরা রে ও আমার সাহাবী হল আমার যায়েদরা যখন তোমরা আমার কাছে পাঠাইছে এর পরে তোমরা আমার যায়েদের বিপক্ষে কিছু মাতামাতি করছো না নি জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে বুঝিলিছেন এটা হইল গায়বের সংবাদ আল্লাহর রাসূলে জানাবাদে সাহাবায়ে কেরাম আল্লাহরে কইনা আজ থেকে তোমরা রে সাবধান করিয়া দিলাম জানাইয়া দিলাম রে কোনদিন কোন মানুষের শিকায়ত করিও না যদি শিকায়ত করো যা কিছু আমল করছো যা কিছু ইবাদত বندگی করছো সবগুলা তোমরা মুহূর্তের মধ্যে নষ্ট করে লিবা সুবহানাল্লাহ সাওহল কথা লম্বা আর আমি ফুরাইতে পারতাম না আমারে মাফ করেন জানো আমি 7:10 গিয়ে মাইক ধরার কথা 1 ঘন্টা আছে আর ফোন আর দিন যদি আল্লাহ তৌফিক দেন আর কোন সুযোগ পাই তো বাকি কথাগুলা ফুরাইমু যাও হইলাম কিছুটা তো আপনার আমার একজোড়া আন্তাজ হইছে নানি আমল করতাম যাও করি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে বড় কষ্ট লাগে এই যে প্রচন্ড শীতের মাঝে বড় কষ্ট করি আমার মুরব্বী বাবার বয়সী মুরব্বী সাহেব হল দেখলাম এরা পানিত চইলে জানো ধরে আমরা বুঝুয়ান মানুষ পানিত চইলে যখন জানে ধরে এত কষ্ট করি নামাজ পড়লা আপনি ইবাদত বندگی কররা আর বারইয়া যদি আপনার আর মুসলমান ভাইয়ের বিপক্ষে মাতেন আপনার সব ও সাথে সাথে নষ্ট করিল্লা আমার অনুরোধ হইল শিকায়ত মানুষের গীবত ফাললে মানুষের উপকার করেন জানো আর না ফাললে ক্ষতি করার জন্য না যেন এটা আমার সাবর কথা তো ফাললে আপনি একজনের উপকার করেন জানো আর না ফাললে আপনি চুপ থাকবা আল্লাহ রাসূলের অন্য হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েন মানুষ জাতের মাঝে সবচাইতে উত্তম মানুষ ও মানুষ যে মানুষে সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে আর না পারলে কুনতা নামাতিয়া চুপ থাকে এই মানুষ সমাজের মাঝে সবচেয়ে উত্তম মানুষ আমার দাবি হইল যতগুলা আমল করি না কেন এই আমলগুলা আমার অন্যান্য কিছু দোষের কারণে যাতে নষ্ট না হয় এইগুলা আবার দিয়ে আমরা সতর্ক থাকতাম আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মাফির ভিক্ষা চাই আল্লাহ যা কিছু করছি বুঝছি না যত অপরাধ করছি এই মাহফিলের উসিলা লইয়া ভিক্ষা চাই আমরা রে মাফ করে দাও আর যতদিন জমিনে রাখো তোমার খাঁটি গোলাম বানাইয়া রাখিও সবে হোক আমিন ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা যা কিছু হইলাম আর হলাম তামামনে কবুল ফরমাও আল্লাহ আয়াল খাবার রাহিমিন আজকের এই মাহফিল কবুল ফরমাও শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে তামামরে তোমার অবস্থায় বানাইয়া কবুল ফরমাও আল্লাহ আমার যে সমস্ত বায়ানতে বড় মেহনত পরিশ্রম করিয়া এই মাহফিল সাজাইছেন আল্লাহ আপনার বান্দা হলরে দুনিয়া আখিরাতের শানের লায়েক জাযা দান করিও আল্লাহ আল্লাহ আমার সামনে আমার বাবার বয়সী মুরব্বী সাহেব হলাইয়া সফেদ সাদা দাড়িওয়ালা মুরব্বী সাহেব হল জামাত হইছেন আল্লাহ আমার নজওয়ান ভাই হলাইছেন আমার বয়সী ভাই হল আছেন মাসুম বেগুনা বাচ্চাই হল আছেন আয় আল্লাহ তোমার বান্দা হলর যে তোর ভাই চাইলে তুমি আল্লাহর দয়ার মায়া লাগে ও আতখান রুসিলায় আজকের এই তামাম আয়োজনরে কবুল ফরমাও আল্লাহ আয় আল্লাহ আমরা তামাম জিন্দেগির গুনাহ খাতারে maaf করে দাও আমরা তামাম জিন্দা মুর্দা মাই বাবারে maaf করে দাও আমরা উস্তাদ মুর্শিদ আল্লাহর দরজা হাতরে বুলন্দ করে দাও আখেরি গুজারিশ আল্লাহ মরণের আগে আগে খালিস তওবা আমরা রে নসিব করিও শেষ সময় খানো আপনার হাবিবর চেহারা আনওয়ার দেখাইয়া দৌলতে ঈমান দিয়া জমিন তাকে আমরা রে খাতিমা বিল খায়র নসিব করিও মরণের আগে স্বপ্ন যুগে একবার তো আপনার হাবিবর নুরানি চেহারা আনওয়ার আমরা রে নসিব করিও আল্লাহ
মিন্না সাওয়াল মিনকাল কাবুল ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল